বলেন তো এগুলো কি? এগুলো হচ্ছে সরিষা ফুলের বড়া। জীবনের প্রথমবারের মতো সরিষা ফুলের বড়া বানিয়েছি, খেয়ে জানাবো কেমন হয়েছে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ফেসবুকে ঢুকতেই পারতেছি না, সরিষা ফুলের বড়া সবাই বানিয়ে ফেলতেছে, সবাই খেয়ে ফেলতেছে, শুধুমাত্র আমি বাদে। তো আমিও উৎসাহ হয়ে জীবনের প্রথমবারের মতো এই বড়াটা বানাতে যাচ্ছি। তো চলেন দেখে আসি কি কি লাগছে। তো প্রথমে আমি এখানে ডাল বেটে নিয়েছি একদম মিহি করে, আর তারপর দিয়ে দিলাম সরিষা ফুলগুলো, যেগুলো আমি একদম ধুয়ে বেছে সুন্দর করে কেটে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, সামান্য পরিমাণের হলুদ এবং মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু আদা রসুন বাটা। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিলাম ময়দা। এটা কিন্তু কোটিংয়ের জন্য দিতেই হবে, নয়তো ছাড়া ছাড়া হয়ে যাবে, একসাথে দলা পাকাবে না। তারপর আমি সব কিছু একসাথে মেখে দেখলাম যে না, মানে বাইন্ডিংটা এখনও ভালো হয় নাই, তখন আমি আরও একটু ময়দা দিয়ে দিলাম। এরপর এটা পারফেক্ট হয়েছে, এই যে একদম পেঁয়াজির মতো। যারা এখনও এই বড়াটা বানিয়ে খান নাই, অবশ্যই আমার ভিডিও দেখে শিখে বানিয়ে খাবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন যে কেমন হয়েছে। আর যারা যারা এর আগেও খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে বড়াটা কেমন লেগেছে। খাওয়ার আগ পর্যন্ত আমি নাক ছিটকাচ্ছিলাম যে এটা কিভাবে খায়। সারা জীবন এই ফুলের সাথে মানুষ ছবি তুলেছে বা নিজেরাও তুলেছে, কিন্তু এটা কিভাবে যে বড়া বানিয়ে খায় সেটা জানতাম না। তো খাওয়ার পরে বুঝলাম এত মজা, বিশ্বাস করেন ফাটাফাটি এক কথায়। তো কথা বলতে বলতে আমি সবগুলো বড়া কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর এগুলো ভালো মতো মচমচে করে ভেজে নিব। এরপর মানে কোনো ঝামেলাই নাই, একদম পেঁয়াজি আমরা যেভাবে বানাই ঠিক সেরকমভাবে এই বড়াটা বানিয়ে নিলেই হয়ে যায়। সন্ধ্যার নাস্তায় কিংবা গরম ভাতের সাথে একদম মিশে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না।